পুরো বিশ্বজুড়েই রয়েছে কে-পপ ভক্ত। আর দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস এর দলনেতা RM বা কিম নামজুনের জনপ্রিয়তার যেন শেষ নেই। সম্প্রতি এই শিল্পী বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করে সাধারণ জীবনে ফিরেছেন। এরপর ১.৫ বছরের বেশি সময় পর প্রথমবার একক লাইভে এসে সামরিক প্রশিক্ষণের সময়ের নানা অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, সামরিক জীবনে তাকে অনিদ্রার মধ্য দিয়ে যেতে হয়েছে। এমন অবস্থা হয়েছিল তিনি যেন ঘুম বঞ্চিত এক জম্বিতে পরিণত হয়েছিলেন। এমনকি তাকে নিউরোসাইকিয়াট্রিস্টের কাছেও যেতে হয়েছিল। প্রায় ১ বছরের বেশি সময় ধরে তিনি নিয়মিত ওষুধ খাচ্ছেন। সামরিক প্রশিক্ষণের সময় টানা ৭৮ ঘণ্টা তাকে জেগে থাকতে হয়েছিল। এই অভিজ্ঞতা তার প্রতিদিনের কাজকর্মে প্রভাব ফেলে এবং রাতের বেলা তিনি এক ধরনের আতঙ্কে ভুগতেন। এই মানসিক যন্ত্রণার কারণে তার সৃজনশীলতায় ভাটা পড়ে। ১৪ বছর বয়স থেকে তিনি যেভাবে গান লিখতেন তা বন্ধ হয়ে যায়। যদিও বর্তমানে তিনি কিছুটা ভালো আছেন, তবে এখনও ঘুমের জন্য তাকে ওষুধ খেতে হয়। ভক্তদের সঙ্গে আলাপচারিতার সময় RM বলেন, তোমাদের খুব বেশি মিস করেছি। তখন একজন ভক্তও লেখেন, এই লাইভটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। আমাদের RM ফিরে এসেছেন। তুমি কতটা কষ্ট পেয়েছো কে জানে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।